12 মাসের 12 কাহন 2023-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক মাসের একটি করে বহুল চর্চিত ঘটনা আপনাদের জন্য। নভেম্বর মাস জুড়ে একটাই প্রশ্ন চর্চায় ছিল, তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে 21শে জুলাইয়ের সভা করে থাকেন ধর্মতলার সেই একই জায়গায় বিজেপি অমিত শাহ সভা করার অনুমতি পাবে কিনা। তারপরে বিজেপি অনুমতি পেল এবং তারপরে প্রশ্ন উঠে এলো যে এই যে তৃণমূল কংগ্রেসের সমাবেশ হয় সেই রকম একই পরিমাণ বা তার থেকে বেশি বা তার কাছাকাছি লোকজন সেই রকম সমাবেশ কি বিজেপি করতে পারবে? দিলীপ ঘোষ সেই সময় বললেন যে তৃণমূল কংগ্রেস সারা বছর ধরে টাকা পয়সা খরচ করে, শক্তি প্রয়োগ করে, বিনামূল্যে লোকজনকে বাসে ট্রেনে নিয়ে আসার ব্যবস্থা করে, সেই জন্য ওরা এত বড় সভা করতে পারে, এত ভিড় করতে পারে। এবার এখান থেকে আপনি প্রশ্ন করতেই পারেন যে বিজেপির হঠাৎ টাকা পয়সায় টান পড়লো কি করে? কিন্তু তারই সঙ্গে অমিত শাহ সভায় খুব একটা ভিড় হওয়ার দরকার ছিল না। রাজ্য বিজেপির সেটাই বক্তব্য। তার কারণ দিলীপ ঘোষ যে কথাটা বলেছিলেন কোট আনকোট, এটা ছিল তাদের ওয়ার্ম আপ ম্যাচ।